আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আসলাম লঞ্জি ৩৬০ ওয়াট প্যানেলের রিভিউ নিয়ে। যারা লোডশেডিং এর হাত থেকে নিজেকে একটু স্বস্তিতে রাখার জন্য সোলার সিস্টেম করার কথা ভাবছেন, তাদের জন্যই এই ভিডিওটি করা। যেহেতু ১ বছর লঞ্জি প্যানেল ব্যবহার করার পর আজকে আমি আমার অভিজ্ঞতার কথা শেয়ার করব আপনাদের সাথে। তাই সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো। যেহেতু আসল লঞ্জি প্যানেল চেনার উপায় নিয়ে পরবর্তী ভিডিওটি আসছে, তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী ভিডিওটি দেখতে পারেন। এবং এই ভিডিওটি কোনো স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখবেন, কারণ আমার অভিজ্ঞতা থেকে আপনি একটু হলেও বুঝতে পারবেন আপনার জন্য সোলার কেনা ঠিক হবে কি হবে না। বন্ধুরা, প্রায় ১ বছর আগে আমি লঞ্জি ৩৫৫ ওয়াটের এই সোলার প্যানেলটি কিনেছিলাম। ২২ টাকা প্রতি ওয়াটে কাপ্তান বাজার থেকে প্যানেলটি কেনা হয়েছিল। প্রায় ১ বছর ব্যবহার করার পর আমার কাছে আমাদের দেশীয় কোম্পানির সকল প্যানেল থেকে অনেকটাই ভালো মানের এবং ভালো আউটপুট দেয় বলে মনে হয়েছে। যেহেতু আমার কাছে দেশীয় কোম্পানি অনেক সোলার আছে এবং সেগুলো টেস্ট করে দেখেছি। এই প্যানেলের সাথে আমি অটো ভ্যান গাড়ির ১৯ কেজি ওজনের একটি ব্যাটারি ৪,৫০০ টাকায় কিনে সংযোগ করেছিলাম। প্রায় ২৪ ঘন্টায় ৪টি ফ্যান চালিয়েছি। ২৪ ঘন্টা মানে দিন এবং রাত সবসময় ৪টি ফ্যান চলেছে এবং তার সাথে ৬টি বাতিও চলছে। এই সেটআপটি করতে খরচ হয়েছিল, প্যানেল কিনেছিলাম ৮,৫০০ টাকায়। এখানে ৮,৫০০ এজন্যই যে এখানে কুরিয়ার খরচ হয়েছিল, বিভিন্ন খরচ সহ ৮,৫০০ টাকা খরচ হয়েছিল। আর ব্যাটারিটি কিনেছিলাম ৪,৫০০ টাকায় এবং আমার কিছু তার কিনতে হয়েছিল প্রায় ২,০০০ টাকা এবং একটা MPPT চার্জ কন্ট্রোলার কিনেছিলাম ৩,০০০ টাকা। এই সম্পূর্ণ সেটআপের পিছনে আমার মোট খরচ হয়েছিল প্রায় ১৬,০০০ টাকা। আর আমার বাসায় বিদ্যুতে শুধু পানির মোটর ও ফ্রিজ চলে, যার জন্য বিদ্যুৎ বিল প্রতি মাসে আসে ১৬০ থেকে ১৯০ টাকা। আমার বিদ্যুৎ বিল এত কম আসার পিছনে কয়েকটা কারণ। যেহেতু আমার বাসা গ্রামে, আর গ্রামে প্রতি ইউনিট খরচ শহরের থেকে অনেকটাই কম। আর দ্বিতীয় কারণটা হলো আমি কোনো লাইট এবং ফ্যান বিদ্যুতে চালাই না। এখন যে প্যানেলটি দেখতেছেন এটি হলো লঞ্জি ৩৬০ ওয়াটের প্যানেল। ১৮ টাকা প্রতি ওয়াট হিসাবে ২ পিস মানে ৭২০ ওয়াট আমি আবারও কিনে আনলাম। আর এটারই আজকে রিভিউ করার জন্য ভিডিওটি বানাচ্ছি। এর আগে যে প্যানেলটি দেখলেন সেটা ছিল লঞ্জি ৩৫৫ ওয়াটের প্যানেল, যার সম্পর্কে এত কথা বললাম। যার এই মুহূর্তে আর্থিক সমস্যা আছে, তাদের একটু কষ্ট হলেও একটি প্যানেল অন্তত এখন কেনা উচিত। তারপর ২০,০০০ টাকার ব্যাটারি না কিনে পুরাতন ভ্যানের ব্যাটারি কিনে ১ বছর চলেন। সময় ও সুযোগ করে একটি পানি ব্যাটারি কিনে নেবেন। মনে রাখবেন, আপনি যদি কোনো বিষয়ে কম জানেন তাহলে সেই বিষয়ে সবাই আপনাকে ঠকানোর চেষ্টা করবে। তাই নিজে জেনে ও বুঝে সোলার কেনার সিদ্ধান্ত নিন, যাতে না কেউ আপনাকে ঠকাতে পারে। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। নিজে ভালো থাকবেন এবং আপনার আশেপাশে থাকা নিরীহ প্রাণীদের ভালো রাখার চেষ্টা